কৌশিকী অমাবস্যাতে শুধু তারাপীঠে নয়, মুর্শিদাবাদের বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে মা কালী এখানে করুণাময়ী রূপে পূজিত হন। যদিও নিত্যদিন চলে মায়ের পুজো এবং শনি ও মঙ্গলবার বিশেষ পুজো চলে দর্শনের উদ্দেশ্যে, তবে সোমবার সারাদিন ধরে কৌশিকী অমাবস্যা তিথিতে চলছে বিশেষ পুজো। এদিন দূর দূরান্ত থেকে আসে অনেক পুণ্যার্থী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ। তার নাম কৃষ্ণচন্দ্র শর্মা। পরে তিনি হোতা উপাধি পান। পরে কাশিমবাজার নবাবের অধীনে তিনি কাজ পেয়ে যান কৃষ্ণচন্দ্র হোতা। 60 বছর বয়স পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। নিজের দেশে ফিরে যাওয়ার জন্য চিন্তা করেন, কিন্তু তখন কৃষ্ণচন্দ্র হোতা তিনি স্বপ্নাদেশ পান, তোর কাছে আসছি, তুই এখানেই থাক। 1 বছর পর কন্যা সন্তান জন্ম দেন এবং তার নাম দেওয়া হয় করুণাময়ী। সেই করুণাময়ী দিনে দিনে বড় হতে থাকে। বাবা করুণাময়ীকে আগলে রাখতেন। কথিত আছে এই বিষ্ণুপুর ছিল জঙ্গল ও মহাশ্মশান। দৈনিক অফিস থেকে ফেরার পথে কৃষ্ণচন্দ্র হোতা তিনি ধ্যান করতেন বিষ্ণুপুর বটবৃক্ষের তলায় এবং তার সামনে খেলা করতেন তার কন্যা। একদিন মনে পড়ে অফিসে কোনো জরুরি কাজ ফেলে এসেছেন, কাশিমবাজার আবার যেতে হবে। যদিও মেয়ে ক্লান্ত হয়েছিল আর যেতে চায়নি। সে সময় তার পিতা পরিচিত শাখারে যাচ্ছেন, রাস্তা দিয়ে দেখতে পান এবং তাকে বলা হয় তার সন্তানকে বাড়ি পৌঁছে দিতে। শাখারির সঙ্গে নৌকা করে যাওয়ার সময় হাত ছেড়ে জলের উপর বসে পড়েন করুণাময়ী। অনেক ডাকাডাকি করেও করুণাময়ী আর আসেন না এবং করুণাময়ী জেদ করে তার হাতে শাখা পরিয়ে দেওয়া হয়। সেই মতো শাখা পরিয়ে দেন শাখারি। এই কথা জানতে পারে তার পিতা এবং জলে এসে শাখা পরা দুটো হাত দেখতে পান এবং সেই দুটি হাত জলে আন্তরিত হয়ে যায়। হোতা মেয়ের শোকে বিষ্ণুপুর মহাশ্মশানে ধ্যানস্থ এবং তিনি মায়ের দর্শন পান এক গাছের কুঠুরিতে এবং তারপরে মাকে এখানে প্রতিষ্ঠিত করা হয় দেবী কালী রূপে। এও কথিত আছে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই কাল থেকে আজও পুজো হয়ে আসছে। দেবী এখানে চতুর্ভুজা রূপে পূজিত হন। আজকে মহাশ্মশানে পরিবর্তিত হয়েছে বিশেষ আলোকসজ্জা। তাই আজও বহু মানুষ আসেন এই মন্দিরে কালী পুজোতে পুজো দিতে। পাশাপাশি বছরের অন্যান্য সময়ও চলে পুজো। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার ভিড় জমান বহু সাধারণ মানুষ। তবে দিনভর আজ চলছে বিশেষ পুজো বলেই জানা গিয়েছে। প্রত্যেক অমাবস্যাতেই আমাদের মায়ের এখানে পুজো হয় এবং কৌশিকী অমাবস্যাতেও আমাদের মায়ের এখানে পুজো হয়। সেখানে একটু বিশেষভাবে ভোগ দিয়ে আমাদের পুজোগুলো করা হয় আজকের দিনে এবং প্রত্যেকে বাইরে থেকে সমস্ত ভক্তরা আসেন, এসে আজকে বিশেষ দিন বলে, মায়ের আবির্ভাবে বিশেষ দিন বলে সবাই আসেন, এসে পুজো দেন এবং আনন্দ করে সবাই বাড়ি যান এবং তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় আমরা মায়ের কাছে প্রার্থনা করি, যারা তারা ভালো থাকেন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। মায়ের টানে যখন ধরিত্রীর যেখানেই থাকি, বিশেষ করে জাহ্নবী সংলগ্ন এলাকাতে, তো সেখানেই যে মাই থাকুন সেই মায়ের কাছেই যাই। কারণ আমি গঙ্গাটিকুড়ির কেতুগ্রাম থানার বর্ধমান জেলার জমিদার বাড়ির ছেলে। আমার বাড়িতেও ইন্দ্রালয়, সেই বাড়ির ছেলে আমি আজকে বহরমপুরে আছি। তাই ভাগ্যক্রমে আজকে মায়ের দর্শন করতে চলে এসেছি। খুব ভালো লাগে, খুব ভালো লাগছে এবং এখানকার মনোরম পরিবেশ, এখানকার প্রত্যেক ভক্তের যে একটা বিগলিত প্রাণ, মানুষের মায়ের প্রতি যে তাদের প্রার্থনা আকুতি জানানো, সেটার জন্যই আমরা আরও আসতে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জরদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।